ঘটনা আছে, লম্বা ঘটনা বলতে চাই না। এবার মাছ যখন নদীর কিনারে বমি করে দিল, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু একটু করে সুস্থ স্বাভাবিক হলেন। এবার মনে মনে ভাবলেন, আল্লাহ আমি কোন জায়গায় এসেছি, কোন জায়গায় আমি আছি। এখন না হয়তো লোকেশন আছে, তদানীন্তন সময়ে কোনো লোকেশন ছিল না, গুগল ছিল না যে কোন জায়গায় আমি আছি, এই জায়গা থেকে আমি অমুক জায়গায় যাব। কত হাজার কিলোমিটার দূরে আছি, এই জায়গার নাম কি আর আমি কোন জায়গার মানুষ। এখন যদি গুগল ম্যাপে সার্চ দেওয়া হয় তাহলে আপনি কত কিলোমিটার দূরে আছে বোঝা যাবে, কোন জায়গায় আছে তাও জানা যাবে। কিন্তু তদানীন্তন সময় এইরকম কোনো ব্যবস্থা ছিল না। তবে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, বলো এটা কোন জায়গা। শেষ পর্যন্ত খবর হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি নিজের মাতৃভূমিতে আসার জন্য ভাবনা চিন্তা করলেন। এবার মনের ভিতরে যেন আরো দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে লাগলো। ওরে আমার গ্রামের মানুষদেরকে আমি বলে এসেছিলাম, আমি তোমাদের কাছ থেকে চলে গেলাম, আমি তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিলাম, তোমাদেরকে নামাজের কথা বলেছি, তোমাদেরকে মুশরিক, তোমাদেরকে মূর্তি পূজা থেকে তোমাদেরকে দূরে থাকার কথা বলেছি। অতএব তোমরা মানলে না, আমি তোমাদেরকে রেখে চলে যাচ্ছি। তবে আমি চলে যাওয়ার 3 দিন পর তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ওই আযাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। আমি এই কথা বলে এসেছিলাম। এখন যদি আমার এলাকার মানুষের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কোনো আযাব, কোনো নিদর্শন যদি না আসে, তাহলে আমাকে তারা তো মিথ্যাবাদী বলবে, আমাকে তারা আরো যেন তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। তবে আমি কেমন করে যাব? শেষ পর্যন্ত রাস্তা অতিক্রম করতে করতে যত গ্রামের কাছে, এলাকার কাছাকাছি এসে যাই, তত যেন আর মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। শেষ পর্যন্ত খবরের মাধ্যমে জানাজানি হলো, হে ইউনূস, তুমি যেভাবে বলেছিলে ঘটনা তাই হয়েছিল। অতএব তোমার কথার পরে তারা যখন ভেবে নিল আসমান যেন অন্ধকার হয়ে গেছে, মেঘ যেন নিচের দিকে নেমে আসছে, মনে হচ্ছে যেন মেঘ এসে গোটা জমিনকে অন্ধকার করে গোটা পৃথিবীর তদানীন্তন সময়ের মানুষগুলিকে মেরে শেষ করে দিবে। এই পূর্বাভাস যখন আমরা দেখেছিলাম, তোমার এলাকার মানুষ যখন দেখেছিল, তখন তোমার এলাকার মানুষজন বাড়ি ঘর ছেড়ে দিয়ে মাঠে ময়দানে নেমে এসেছিল। আর এই অবস্থায় তারা সবাই যেন মাঠে ময়দানে এসে সবাই আল্লাহর কাছে তওবা করেছিল আর বলেছিল, আল্লাহ রে, হযরত ইউনূস আমাদের কাছে অনেক দিন ধরে অনেক কিছু বলেছিল, আমরা ইউনূসের কথাকে দাম দিইনি, মানিওনি, বরং তাকে আমরা অপমান করেছিলাম। মাবুদ, আমরা ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, জুলুম করেছিলাম। আজকে আমরা তোমার কাছে ফিরে আসতে চাই। মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এতদিন আমরা মূর্তির পূজা করেছি, দেব দেবীর পূজা করেছি, আর আমরা মূর্তির পূজা করব না, দেব দেবীর পূজা করব না। এক আল্লাহ, তুমি, তোমারই গোলামি করব, তোমারই দাসত্ব করব, তোমারই ইবাদত করব। আল্লাহ গো, তুমি আমাদেরকে বাঁচার সুযোগ করে দাও। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা শোনার পরে এবার এলাকার মানুষের কাছে আসলেন। মানুষজন তখন ভেবে নিল, সবাই যেন বলাবলি করতে লাগলো, ইউনূস তুমি যা বলেছিলে ঠিক বলেছিলে, অতএব তোমার কথা যদি শুনতাম তাহলে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। অতএব তুমি চলে যাওয়ার পরে আমরা বড় অনুতপ্ত হয়েছিলাম। আজ থেকে তুমি আমাদের অভয়, তুমি আমাদের, আজকে তুমি আমাদের পথ প্রদর্শক, তুমি যে পথে চালাবে আমরা সেই পথে আজ থেকে চলতে থাকবো। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে আলেম ওলামারা দিন রাত মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, শিরক থেকে বাঁচানোর জন্য বলে, বিদআত থেকে বাঁচানোর জন্য বলে। এবার যত মানুষদেরকে শিরক থেকে বাঁচার জন্য বলে, বিদআত থেকে বাঁচানোর জন্য বলে, যে ইমাম, যে মাদ্রাসার শিক্ষক দ্বীনের যত পরিষেবা দেওয়ার চেষ্টা করে, মানুষজন তাকে তত বেশি অপমান করে। এবং মানুষজন বলে, আপনারা নতুন নতুন হাদিস বার করেন, নতুন নতুন ফতোয়া দেন, এগুলি কোথায় পান? আপনার ফতোয়াকে মানা যাবে না, হয় আপনাকে মুখ বন্ধ করতে হবে, তা না হয় আমাদের মাদ্রাসা এবং মসজিদ ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এ কথা বর্তমান সময়ের মানুষ বলে কি বলে না? ভাই, বলে কি বলে না? সারা বছরের বেটার নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন ইমাম সাহেব ফতোয়া দিয়েছে, ইমাম সাহেব হকের দাওয়াত দিয়েছে,
এই অবস্থায় বেনামাজি পর্যন্ত উত্তপ্ত হয়ে বেনামাজি পর্যন্ত ইমামকে বলে আপনার প্রয়োজন নেই, যেটা চলছে সেটাই চলবে, নতুন কিছু ফতুয়া দিয়ে সমাজে বিভ্রান্তি লাগাবেন না, অতএব প্রয়োজন হলে যেটা আছে সেটাই চলবে, প্রয়োজন হলে আপনার মতো ইমামকে বাদ দেব, তবু ঠিক আছে, বিভ্রান্তি লাগানোর কোনো চেষ্টা করবেন না। অথচ ওই মামুর বিটা দিন রাত সমাজের মানুষকে রাজনৈতিক দাবানলের ভিতরে ফেলিয়ে মানুষদেরকে দিন রাত অশান্তির মধ্যে ফেলাই, দিন রাত মানুষের উপরে টর্চার করে, দিন রাত মানুষের উপরে সে নির্যাতন চালায়। এরপরে আলেম ওলামারা কোরআন সুন্নাহ দাওয়াত দিলে আলেম ওলামাদের কণ্ঠকে দাবিয়ে রাখার জন্য এরকম ওপেন থ্রেড দেওয়া হয়। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? এটা চলছে। মানুষ আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, অথচ আলেম ওলামা আপনাদেরকে দিন রাত দাওয়াত দিয়ে শিরক থেকে বাঁচিয়ে তৌহিদের দিকে নিয়ে আসতে চাই, বিদআত থেকে নিয়ে আসতে চায়, বেনামাজি থেকে বাঁচিয়ে নামাজি বানাতে চায়, অথচ আপনারা তাকে সূত্র মনে করে আলেম ওলামাদের উপরে টর্চার শুরু করে দেন। এই টর্চার করাটা কোনো স্বাভাবিক সুস্থ ব্রেনের মানুষের পরিচয় নয়, এটা টাটকা আবু জেহেল মার্কা মানুষের পরিচয় ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছিলাম আমি দুইটি পয়েন্ট এতক্ষণে আপনাদের কাছে একটু হলে দেওয়ার মতো আমি একটু দিতে পেরেছি বা বলতে পেরেছি। এবার আমার মেন প্রেক্ষাপটের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলিকে শ্রবণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। পরিবেশটা একবারে যেন কেমন কেমন মনে হচ্ছে, কাছেই যারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর হস্তে বসে যান, যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন বসে যান, রাস্তাঘাটে চলাচল করে পরিবেশটাকে নষ্ট করিয়েন না, আপনারা একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসার চেষ্টা করুন। তাহলে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে তদানীন্তন সময়ের প্রেক্ষাপট আমি আপনাদের কাছে একটু বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শেষ নবী হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে নবীর ডিউটি দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠালেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। বিশ্বনবী এই আয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে যখন পেলেন, এই অবস্থায় মানুষের কাছে দ্বীনের দাওয়াতের জন্য তিনি এবার কাজ করতে শুরু করলেন। এরপরে শুধু তাই নয়, বিশ্বনবী আমার নিজের মেয়ে ফাতেমাকেও পর্যন্ত বলেছিলেন, ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রস্তুতি গ্রহণ করো। এই করে করে আল্লাহর নবী দাওয়াত শুরু করে দিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিকটের মানুষগুলিকে কেন্দ্র করে, পাড়া প্রতিবেশীর মানুষকে কেন্দ্র করে এবার তিনি একবারে মক্কা মুকাররমা কাবা শরীফের সামনে যেই দুইটি পাথরের নাম আপনার পাহাড়ের নাম শুনেছেন, একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া। আল্লাহর নবী তদানীন্তন সময়ের প্রথা রীতিনীতি অনুযায়ী একবারে সাফা পাহাড়ে উঠে এবার ডাক শুরু করে দিলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা। এটা হলো তদানীন্তন সময়ের বিপদ সংকেত। এবার এই অবস্থায় বিশ্বনবী আমার সাফা পাহাড়ে উঠে যখন এই ডাক শুরু করে দিলেন, মানুষজন তাড়াতাড়ি দ্রুত গতিতে সবাই যেন ওই পাহাড়ের পদদেশে উপস্থিত হয়ে গেল। যারা যেতে পারলো না, পৌঁছাতে পারলো না, তারা যেন আবার প্রতিনিধি পাঠিয়ে দিল, যাও কি হয়েছে একটু দেখে এসো, কি ঘটনা ঘটেছে একটু খবরটা নিয়ে এসো। এবার মানুষজন যখন এসে গেল, মানুষজনের উপস্থিতি দেখে বিশ্বনবী আমার বলছেন, ওগো আমার নিকটের মানুষেরা, ও
ওগো আমার এলাকার মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি, আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পিছনে একটা শত্রু দল তোমাদের জন্য ওত পেতে দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে, তোমাদেরকে পেলেই তারা মেরে দেবে, এ কথা যদি আমি বলি, তাহলে তোমরা কি এ কথাকে বিশ্বাস করবে কি করবে না? এই কথা যখনই বললেন, মক্কার উপস্থিত মানুষজন সকলে বলল, মোহাম্মদ তুমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলনি, মোহাম্মদ তুমি কোনোদিন ধোঁকা দাওনি, মোহাম্মদ তুমি যে যদি এ কথা বলো আমরা নিঃসন্দেহে বিশ্বাস করব। আমাদেরকে ধ্বংস করার জন্য বা আক্রমণ করার জন্য একটা গ্রুপ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী আমার তাদের স্বীকারোক্তির দিকে লক্ষ্য রেখে বুক ভরা ভালোবাসা নিয়ে এবার তিনি বললেন, ও আমার জনগণ তোমরা শোনো, এপারে দুনিয়া ওপারে আখেরাত, এক্ষুনি মারা যাবে, তোমরা করবে। অতএব তোমরা যে দেব দেবীর পূজা করো, যার তোমরা ইবাদত করো, এগুলি তোমাদের দেব দেবী নয়, এগুলি তোমাদের আল্লাহ নয়, আইনদাতা নয়, বিধানদাতা নয়, এগুলির ইবাদত করে তোমরা আল্লাহর কাছে সফল কাম হতে পারবে না। অতএব তোমরা এগুলিকে ছেড়ে দাও আর তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, এটা তোমরা বিশ্বাস করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। এবার যেমনি একথা শুনলো, শোনার পরে সর্বপ্রথম যে ব্যক্তি মুখ খুলে কথা বলেছিল তার নাম হলো মিস্টার আবু লাহাব। আবু লাহাব বলেছিল, ও বেটা মোহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে উপস্থিত করেছ? তুমি কি জানো এর পরিণাম কি হবে? তুমি কি জানো এখানে শুধু তোমার বাপ চাচা নেই, তোমার বংশের মানুষই নেই, এখানে অনেক মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে, অনেক বংশের মানুষ আছে। অতএব সকলে তোমাকে কেউ বাপ চাচা ভাতিজা বলে তোমাকে রেহাই দেবে না। অতএব তোমার হাড় হাড্ডি পর্যন্ত পিস পিস করে দেবে, আলাদা করে দিবে। তুমি যে কথা বলছো এ কথা তুমি আমাদেরকে বলে আমাদের বাপ দাদার ধর্মকে বা আমাদেরকে তুমি অপমান করতে চাও। এই অবস্থা যখন শুরু হলো, বিশ্ব নবী আমার বললেন, চাচা যান, আমি বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করতে চাই না, আমি কেবলমাত্র আপনাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য এখানে উপস্থিত করেছি। এবার মানুষজন বলতে শুরু করলো, এতদিন আগে শুনতাম ইহুদিরা তিন আল্লাহ বিশ্বাস করে, খ্রিস্টানরা তিন আল্লাহ বিশ্বাস করে, আমরা তো 360 দেব দেবীকে বিশ্বাস করি, রব বলে মানি। অথচ আজকে বলছে এগুলি কেউ নয়, কেবল মাত্র এক আল্লাহ। অতএব এগুলিকে মানা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন থ্রেড দেওয়া হলো। এই অবস্থায় বলা হলো, মুহাম্মদ তোমাকে যদি কেউ মারে, তোমাকে যদি কেউ কাটে, আমরা তো তোমার জন্য পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারবো না, পাশে দাঁড়াতে পারবো না। বিশ্ব নবী আমার সিংহের মতো গর্জন করে বললেন, চাচা কে আমার পক্ষে যাবে, কে আমার বিপক্ষে যাবে, এটা দেখার নয়, এটা বোঝারও নয়। অতএব আমি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই জায়গায় উপস্থিত করেছি। এই অবস্থায় আল্লাহর নবীর সঙ্গে আবু লাহাবের তর্ক বিতর্ক শুরু হলো। এক পর্যায়ে আবু লাহাব বিশ্ব নবীর উপরে পাথরের আঘাত করলো, এরপরে বিশ্ব নবীকে অভিশাপ করলো। এবার ঘটনা কি ঘটে গেল এখানে আপনাদের ভাবনা চিন্তা হতে পারে। তাহলে জন্ম থেকে নিয়ে শুরু করে হয়তোবা বিশ্ব নবীর প্রতি আবু লাহাবের একটা শত্রুতা ছিল, রাগ ছিল, এই জন্য বিশ্ব নবীকে আবু লাহাব অপমান করেছিল, আবু লাহাব মেরেছিল, এটা ভাবনা চিন্তা হতে পারে। কিন্তু ঘটনাটা এমন নয়। ঘটনাটাকে আপনাকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন দুনিয়ার বুক থেকে পিতা আব্দুল্লাহ আগেই বিদায় নিয়েছিলেন। এবার মায়ের গর্ভে যখন ছিলেন সেই সময় আবু লাহাব খুব দুঃখ করত, টেনশন করত, আহারে আমার ভাই আবু লাহাব, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, তার স্ত্রী আজকে গর্ভবতী অবস্থায় রয়েছে, অতএব না জানি কি সন্তান হবে, সেই
সন্তানটা কোনোদিন আব্বাকে ডাকতে পাবে না, আব্বার আদর যত্ন থেকে বঞ্চিত হয়ে যাবে। এইরকম দ্বিধাদ্বন্দ্ব কাজ করত। এই করে করে বিশ্বনবী যখন এই পৃথিবীর বুকে জন্ম নিলেন, জন্মের খবরটা যে মেয়েটা দিয়েছিল তার নাম হলো সুয়াইবা। আর ওই সুয়াইবা আবু লাহাবকে এসে বলল, ও আবু লাহাব, আজকে তুমি এখানে বসে আছো, তুমি কি খোঁজ খবর সম্পর্কে জানো? তোমাদের বংশে আজকে নতুন একটা আলোর উদ্ভব হয়েছে। সেই আলোটা হলো তোমার ভাইয়ের স্ত্রী আমিনা গর্ভবতী অবস্থায় ছিল। আজকে তোমার ভাইয়ের স্ত্রী আমিনার গর্ভ থেকে চাঁদের মতো সন্তান জন্মগ্রহণ করেছে। ঘটনা শোনার সাথে সাথে আবু লাহাব বলে দিল, ও সুয়াইবা, তুমি আজকে আমাকে সর্বপ্রথম আমার ভাতিজা হওয়ার সংবাদটা তুমি দিয়েছো, তোমার মুখের কথা আমার কান শুনেছে, অতএব আমি তোমাকে খুশি হয়ে আজ থেকে আমি তোমাকে স্বাধীন করে দিলাম। তোমাকে পরাধীনতার শিকল থেকে আজকে তোমাকে আমি স্বাধীন জীবন যাপন করার সুযোগ দিয়ে দিলাম। তাহলে নবীজির জন্মতে কত খুশি হয়েছিল। এবার এখান থেকে যারা বেরিলি আছে তারা একটা দলিল নেই। দলিলটা কি? খুশি হয়ে বিশ্ব নবীর জন্মতে আবু লাহাব সুয়াইবাকে আজাদ করেছিল। শুধু তাই নয়, আল্লাহর নবীর জন্মকে কেন্দ্র করে মানুষজনকে মিষ্টান্ন দ্রব্য খাইয়েছিল। এই জন্য জিলাপি খোর যারা আছে তারা নবীর জন্মকে কেন্দ্র করে জিলাপি খাওয়ার ব্যবস্থা করে, ঈদে মিলাদুন নবী তারা পালন করে। কিন্তু আবু জাহেল তৌহিদবাদী ছিল না, আবু লাহাব ছিল একজন মুশরিক। তাহলে মুশরিক যেটা করবে সেটা কি কোনো তৌহিদবাদী মেনে নিতে পারে? এটা দলিল হতে পারে না, দলিল হিসাবে মেনে নেওয়া যায় না। এটা ঘটনা ছেড়ে দিলাম। এবার শুধু তাই নয়, বিশ্ব নবীর সঙ্গে আবু লাহাবের কত সম্পর্ক ভালো ছিল। বিশ্ব নবী হওয়ার পূর্বে বিশ্ব নবীর দুইটা মেয়ের সঙ্গে আবু লাহাবের দুইটা পুত্রের বিবাহ দিয়ে নবীজিকে বিয়াই বানিয়েছিল। তবে কখন দুইটা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায়? যখন দেখবে বিয়াই হিসাবে মানুষটা পারফেক্ট আছে, বিয়ান হিসাবে মেয়ের মা ঠিক আছে, বৌমা হিসাবে মেয়েকে আমি ভালো পেয়েছি, নিশ্চয়ই এই ব্যক্তির মেয়ে যেটা থাকবে এটাও ভালো হবে, তবেই তো দুইটা মেয়েকে বৌমা বানানোর দায়িত্ব নিবে। সম্মানিত হাজিরিন, এই অবস্থায় আবু লাহাবের দুইটা ছেলের সঙ্গে দুইটা মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তাহলে সম্পর্কটা কত মজবুত ছিল, ভালো ছিল। এবার সম্পর্কেই ফাটল ধরে গেল যখনই আল্লাহর নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এক আল্লাহকে মেনে নাও তাহলে তোমরা সফল কাম হবে। এই কথা বলার অপরাধে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা তৈরি হয়ে গেল। বর্তমান সময়ে যেই আলেম যত হক কথা বলবে মানুষ তাকে নিয়ে তত সমালোচনা করবে। যেই আলেম চুপচাপ থাকবে সেই আলেমকে নিয়ে বলবে সত্যি আমাদের মৌলভী সাহেবটা অত্যন্ত ভালো। একজন আমাকে বলছে, মৌলভী সাহেব আমাদের মসজিদে একটা ইমাম এসেছে, এত ভালো ইমাম সাহেব জীবনে কোনোদিন কোনো মুসল্লির সঙ্গে তো তর্ক করেই না, আমাদের ইমাম এত ভালো, যদি কেউ দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে তাও বলবে না বেটা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ছো নামাজ হবে না, এ কথাও বলবে না, এত ভালো ইমাম। তাহলে এই ভালোর কি কোনো দাম আছে? এই ভালোর কি কোনো মূল্য আছে? এ আলেম নয়, এ পাকা জালেম। মানুষকে সন্তুষ্ট করে মাসের পর মাস বেতন নিয়ে সংসার চালানোর চেষ্টা করে আলেম। তাকে হকের পক্ষে কথা বলা লাগবে, বিদআত দেখলে কথা বলা লাগবে, শিরিক দেখলে কথা বলা লাগবে, অন্যায় দেখলে প্রতিবাদ করা লাগবে। এটা আলেমের দায়িত্ব এবং কর্তব্য। বিশ্ব নবীর সঙ্গে আবু লাহাবের সম্পর্ক, আবু জাহেলের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। যতদিন পর্যন্ত দ্বীনের দাওয়াত দেয়নি ততদিন পর্যন্ত ভালো। যখনই দ্বীনের দাওয়াত শুরু হলো তাদের সঙ্গে শত্রুতা তৈরি হলো। এক পর্যায়ে ওই সাপা পাহাড়ের পাদদেশে বিশ্ব নবীকে লোক সমাগমের উপস্থিতিতে বিশ্ব নবীকে অপমান করলো, বিশ্ব নবীকে গালি দিল, বিশ্ব নবীকে আবু লাহাব পাথর দিয়ে মারলো। শুধু এখান থেকেই শেষ নয়, এবার ভালো করে আর একটু বলার চেষ্টা করছি, কান খাড়া করে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে
বিশ্ব নবীকে অভিশাপ দিল, তুমি ধ্বংস হবে। এ কথাটা আমার আল্লাহর কাছে খুব খারাপ লেগেছে। আল্লাহ পাক নবীজির উপরে সূরা লাহাব অবতীর্ণ করে জানিয়ে দিলেন, আবু লাহাব, আমার নবী মোহাম্মদ ধ্বংস হবে না, বরং ধ্বংস তুমি হবে। তুমি এক হাত দিয়ে পাথর দিয়ে মেরেছো, আজকে তোমার দুইটি হাতই নষ্ট হবে। এ কথা আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এটাকে সাইডে রেখে আরেকটা জায়গায় চলে যাচ্ছি। আল্লাহর নবীকে মারলো, অপমান করলো, গালি দিল, এটাই যে শেষ তা নয়। এবার আবু লাহাব বাড়ির দিকে চললো। বাড়িতে ছেলেদের সামনে গিয়ে বক্তব্য শুরু করলো, হে আমার সন্তানেরা, আমাকে তোমরা যদি যোগ্য পিতা মনে করো, আর তোমরা যদি যোগ্য সন্তানের যোগ্য পিতা হয়েছে সন্তান হয়ে থাকো, যোগ্য পিতার যোগ্য সন্তান হয়ে থাকো, আমি তোমাদেরকে যোগ্য পিতা হিসেবে বলছি, এই মুহূর্তে মুহাম্মদের দুইটি কন্যাকে ডিভোর্স দিয়ে, গলা ধাক্কা দিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দাও। আবু লাহাবের দুইটা ছেলে ডিভোর্স দিয়ে বার করে দিল। শেষ পর্যায়ে আল্লাহর নবীর দুইটা মেয়ে কান্না করতে করতে বাড়ির দিকে রওনা করলো। এদিকে বিশ্ব নবী আমার বাড়ির দিকে হাজির হলেন। চাঁদের মতো চেহারার সুন্দর মানুষ, ব্যথায় ব্যথিত হয়ে বুক ভরা আশা নিয়ে যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছিল, সেই মানুষগুলি নবীজিকে গালি দিয়ে অপমান করে চেহারাটা মলিন করে দিল। বাড়ির দিকে গিয়ে দেখছেন দুইটি মেয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই কোলে মাথা রেখে অঝরে কান্না করছেন। বিশ্বনবী বাড়িতে ঢুকেই দেখছেন দুইটি মেয়ে কান্না করছেন। নবীজির টেনশনটা বেড়ে গেল। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন, মা কি হয়েছে, কাঁদছো কেন? মেয়েগুলি তখন বলছে, আব্বু আমরা কেন কাঁদছি সেটা তো আলাদা একটা বিষয়, আপনাকে আবু লাহাব কি মেরেছে, গালি দিয়েছে, অপমান করেছে? নবীজি বলছেন, মা না তো। শেষ পর্যন্ত মেয়েগুলি বলছে, আব্বা আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে, তার ভাবমূর্তি যা দেখেছি, আপনাকে মেরেছে, গালি দিয়েছে, অপমান করেছে, এটা আমরা বুঝতে পেরেছি। শেষ পর্যন্ত মেয়ে দুটি বলছেন, আব্বা এখান থেকে শেষ নয়, আজকে আমাদের দুই বোনকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, আজকে স্বামীর ঘর থেকে আমরা আজকে বঞ্চিত হয়ে গেলাম। শেষ পর্যন্ত নবীজিকে মেয়ে দুটি সান্ত্বনা দিলেন, আম্মাজান খাদিজাও সান্ত্বনা দিলেন। পিতাকে বলছেন, আব্বা টেনশন করবেন না, আল্লাহ যে দিনে দাওয়াত দিয়ে দায়িত্ব দিয়ে আপনাকে নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, আপনি দাওয়াতি ময়দানে কাজ অব্যাহত রাখুন। নিশ্চয় আমাদের কপালে যেটা ছিল হয়েছে, নিশ্চয় এর থেকে ভালো কিছু আমাদের কপালে আল্লাহ লিখবেন, টেনশন নেই। আল্লাহর নবী কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি, রাজনৈতিক চেয়ার দখল করার জন্য মানুষের কাছে ভোট চাইতে যাইনি, কোনো অপমান কাউকে করিনি। শুধুমাত্র নবীজির অপরাধ এটাই ছিল, জাহান্নামের আযাব থেকে মানুষকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে আসা। এই অপরাধের জন্য বিশ্ব নবীকে মার খেতে হলো, বিশ্ব নবীকে গাল খেতে হলো, বিশ্ব নবীর দুইটা মেয়েকে ডিভোর্স দিয়ে, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির তারা করে দিল। এই পজিশন হয়ে উঠল। এই জায়গাকে সাইড করে এবার আসল জায়গাতে চলে যাচ্ছি। আবু লাহাব আল্লাহর নবীকে অভিশাপ করেছিল। আজকে আপনাদেরকে এই জায়গা থেকে একটা শিক্ষা নিতে হবে যে বর্তমান সময়ে দ্বীনের দাওয়াত যারা দেয়, দাওয়াতকে বন্ধ করার জন্য এক শ্রেণীর শক্তি কাজ করে। শত চেষ্টা করার পরেও তারা কি পৃথিবীর বুক থেকে ইসলামের দাওয়াতকে বন্ধ করতে সক্ষম হয়েছে? একটু আওয়াজ দেন, হয়েছে? হয় নাই। পৃথিবীতে যত জালেম এসেছে, পৃথিবীতে কেউ টিকতে পারেনি, বিদায় নিয়েছে। আজও পৃথিবীতে যারা ইসলাম ও মুসলমানের উপরে অত্যাচার চালাচ্ছে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। পৃথিবীতে মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। পৃথিবীতে জালেমরা এসে জুলুম করেছিল, টিকতে পারেনি, বিদায় নিয়েছে। আজও সারা পৃথিবীতে যত জালেম অত্যাচারী আছে, এরাও টিকতে পারবে না। একথা চূড়ান্ত সত্য, এটা আপনাদের অন্তরে বিশ্বাস করতে হবেই হবে। কাজেই আজ এক শ্রেণীর মুসলমান দাবি করার ব্যক্তিরাও পর্যন্ত
আলেমদের তৌহিদের দাওয়াতকে বন্ধ করার জন্য বিভিন্ন পথ ও পন্থা অবলম্বন করে। মাদ্রাসার শিক্ষকদেরকে তাদের দ্বীনি খেদমত থেকে দূরে রাখার জন্য বিভিন্ন প্রসেস তারা মেনটেন করে। মসজিদের ইমামকে হক কথা বলতে দেওয়া থেকেও ইমামের মুখে তালা লাগানোর চেষ্টা করে। তারা বলে, ইমাম সাহেব আপনাকে থাকতে দিই, আপনাকে খেতে দিই, আপনাকে বেতন দিই, কাজে আমরা যা বলবো আপনাকে তাই শুনতে হবে, আপনার ফতোয়া আমরা মানতে পারবো না। এই ধরনের কথা বর্তমান সময়ের মানুষরা বলে কি বলে না? বলে। সম্মানিত উপস্থিতি, আবু লাহাব বলার পরে আল্লাহ পাক তাকে নবীজির উপরে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাযাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আয়াত আমরা সবাই জানি বা সূরা আমরা জানি। এবার আবু লাহাব আল্লাহর নবীর উপরে অভিশাপ করেছিল, গালি দিয়েছিল, মার দিয়েছিল। এবার অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তার উপরে এসে হাজির হয়ে গেল। আবু লাহাবের দুইটা হাত প্যারালাইসিস হয়ে গেল, অকেজু হয়ে গেল। এই অবস্থা চলতে শুরু করলো। আমার আল্লাহ বলেন, আবু লাহাব তোমার সম্পদ তোমার কোনো উপকার করতে পারবে না। তোমার নেতৃত্বের পাওয়ার থাকার পরে তোমার পাওয়ার যেন কোনো কাজে লাগবে না। এবার কি ঘটনা ঘটে গেল? আবু লাহাবের দুইটি হাত যখন প্যারালাইসিস হয়ে গেল, এর অল্প দিনের মধ্যে তার শরীরের মাংসগুলি এবার পচতে শুরু হলো, পচন ক্রিয়া চালু হয়ে গেল। এই অবস্থায় তার মাংস পচতে শুরু করলো, হাত প্যারালাইসিস হয়ে গেল। ডাক্তারের কাছে গেল, ডাক্তার কোনো কাজে লাগাতে পারলো না। এক কথায় আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাযাব। আবু লাহাব তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। এবার ধরে নেন আপনার লক্ষ লক্ষ টাকার আপনি মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনি মালিক। আপনার শরীরে এমন একটা রোগ হয়েছে, ডাক্তার যেন আপনার সেবা শুশ্র করার চেষ্টা চালাচ্ছে। ডাক্তার শেষ পর্যায়ে বলে দিল, আপনার এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। তাহলে তার টাকা থেকে কি কোনো লাভ হলো? লাভ হলো না। ঠিক তেমনি ভাবে আবু লাহাবের শরীরে যখন তার পচন ক্রিয়া শুরু হয়ে গেল, ডাক্তার দেখিয়ে কোনো উপকার করতে পারলো না। তার ডাক্তার কোনো সুস্থ করে তোলার জন্য কোনো পরিষেবা প্রয়োগ করতে পারলো না। এই করে করে তার দেহের মাংস যেন এত পচনের গন্ধ শুরু হলো। এই অবস্থায় তার জনগণের পাওয়ার থাকার পরে, জনবল থাকার পরে, নেতৃত্বের পাওয়ার থাকার পরে তাকে পরিষেবা করার জন্য, পরিচর্যা করার জন্য তার পাশে এসে বসবে, একটু তার গায়ে হাত বোলাবে, তার পাশে বসে সান্ত্বনা দিবে, এইরকম কোন মানুষ তার কাছে আসলো না। কি করে আসবে? তার শরীর থেকে মাংস পচা দুর্গন্ধ এত বেড়ে গেল, মানুষজন তো দূরের কথা, তার স্ত্রী উম্মে জামিল পর্যন্ত তার কাছে আসতে পারে নাই। এবার কি হয়ে গেল? অল্প দিনের মধ্যে ওই কুখ্যাত শয়তান সন্ত্রাসী আবু লাহাব অল্প দিনের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় নিল। এবার তো বিদায় নিল, ওই মরা বডিটাকে জমিনের উপরে পুঁততে হবে, কুকুরের মতো করে ঢেকে দিতে হবে। এইরকম করার মতো মানুষটাও যেন আর থাকলো না। এই অবস্থায় কি হলো? সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় কি হলো? এবার মানুষজন তাকে পরিষেবা করবে কি করে? গন্ধের কারণে পরিষেবা করতে পারলো না, মরে গেল। মাটিতে ঢেকে দিবে, মাটিতে ঢাকার মতো কোনো পজিশন তৈরি করতে পারলো না। শেষ পর্যন্ত ছেলেরা মনে মনে ভাবলো, আমার বাবা এত বড় নেতা ছিল, পাওয়ারফুল ব্যক্তি ছিল, তবে আমার আব্বা মরে যাওয়ার পরে পৃথিবীতে হয়তো ইতিহাস লেখা হতে পারে। এই অবস্থায় আমার পিতার জন্য যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো এত বড় কুখ্যাত ব্যক্তি ছিল, তার মাটি পর্যন্ত হয়নি, শেষ সমাধান, শেষ সমাধি পর্যন্ত হয়নি। অতএব পিতার মান সম্মানকে বাঁচানোর জন্য বলল, চল চল আমরা একটু গর্ত করি। দূর থেকে গর্ত খনন করলো। গর্ত খনন করার পরে
কুকুর মরে গেলে যেমন কাঠ দিয়ে বাঁশ দিয়ে ঠেলে গর্তের ভিতরে ফেলে দেওয়া হয়, ঠিক সেই রকম ভাবে ওই আবু লাহাবকে বাঁশ দিয়ে কাঠ দিয়ে গর্তের ভিতরে ঠেলে ফেলে দিয়ে পাথর বালি চাপা দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। আমার ভাই, আমার বন্ধুরা, এই পৃথিবীর একটা সুপার পাওয়ারের একজন ব্যক্তি ছিল, নাম তার মিস্টার ফিরাউন। ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। সেই ফিরাউন বলেছিল মুসা, তোমার দাওয়াত পৃথিবীর বুকে চলতে দেওয়া যাবে না। মুসাকে মিটে দেওয়ার চেষ্টা করেছিল, নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল, আমি হলাম বড় রব। ওই বড় রবকে পানিতে ডুবে বালুর তলায় তলিয়ে যেতে হয়েছিল। এই ঘটনা আপনারা শুনেছেন। অতএব তাওহীদের দাওয়াত যারা দিয়েছে প্রথম পর্যায়ে তাদেরকে মার খেতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। পৃথিবীর ইতিহাস খুঁজে দেখুন, অনেক আলেমকে জেল খাটতে হয়েছে, বর্তমানে অনেক আলেম জেলে আছে, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, এবং অনেক নবীদেরকে বনী ইসরায়েলের মানুষেরা হত্যা করেছে, অনেক মানুষকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হয়েছে। বিনিময়ে এই পৃথিবীর বুকে এসেছে ইসলাম। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম আসার পিছনে লক্ষ লক্ষ প্রাণকে উৎসর্গ করতে হয়েছে। আজকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার জন্য উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথের রাজ্যে কত রকমের অত্যাচার চলছে, কত রকমের নির্যাতন চলছে। তারা যত নির্যাতন চালাচ্ছে ততই যেন ইসলামের মান মর্যাদা পথ পথ করে আকাশের দিকে উঠছে। এরপরে তাদের নির্যাতনের ভয়ে একজন ব্যক্তি বলেছে যে আমি আজ থেকে মুসলমান থাকলাম না, ইসলাম ধর্ম ত্যাগ করে আমি আজ থেকে অমুসলিম ধর্ম গ্রহণ করলাম। এইরকম কি একটা ব্যক্তিকে কেউ দেখাতে পারবে না? তাহলে বলুন, দক্ষিণ কোরিয়ার কয়েকদিন আগে, 1 থেকে 1.5 মাস আগে, বড় বড় শিক্ষিত হায়ার এডুকেটেড পার্সন যারা, তারা কোরআনের ভুল ধরার জন্য গবেষণা করলো। গবেষণা করার পরে কোরআন তাদেরকে ভুল ধরিয়ে দিয়ে একই সঙ্গে 27 জন বড় বড় হায়ার এডুকেটেড যারা ছিল, তারা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার সুযোগ পেল। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে আমরা মুসলমান ঘরের সন্তান হওয়ার পরে আমরা দিনকে বোঝার চেষ্টা করলাম না, ইসলামকে জানার চেষ্টা করলাম না। অথচ কোটি কোটি মানুষ আজকে ইসলামকে কবুল করে, আজকে তারা ইসলাম ধর্মকে গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়ে নিজেদের জীবনকে ধন্য মনে করার চেষ্টা করলো। এবার আপনাদেরকে বলতে চাই, আমাদের মতো মানুষের কাছে, আমাদের মতো মানুষের কাছে ইসলামকে প্রতিষ্ঠিত, ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য কোটি কোটি প্রাণকে উৎসর্গ করতে হয়েছে। হাজার হাজার মানুষকে বাধা বিঘ্নর সম্মুখীন হতে হয়েছে। এরপরে আমাদের কাছে এসেছে ইসলাম। একটা দৃষ্টান্তর স্বরূপ ঘটনা আপনাকে বলি। আল্লাহর নবী কোন একটা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এক পর্যায়ে একজন মহিলা আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আপনি কি যুদ্ধের ময়দানে যাচ্ছেন? নবীজি বলছেন হ্যাঁ। এই অবস্থায় ওই মেয়েটা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। নবী গো, আমি একটা মহিলা মানুষ, আমি তো যুদ্ধের ময়দানে সেরকম যেতে পারবো না, তবে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার 6 মাসের কলিজা নয়নের পুতুলি সন্তানটা আছে, আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। এই অবস্থায় নবীজি বলছেন, মা, সন্তানকে যুদ্ধ করে ময়দানে নিয়ে গিয়ে আদর করে চুমা দিয়ে তাকে কি খেলনা দেওয়া যাবে? এই অবস্থায় মেয়েটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য বলছি না, বরং আপনাকে এই জন্য বলছি, বেঈমানরা যুদ্ধের ময়দানে আপনাকে লক্ষ্য করে যখন তীরের আঘাত করবে, ডেগারের খোঁচা মারবে, তরোয়ারের আঘাত করবে, এই অবস্থায় আমার কলিজার টুকরা সন্তানকে আপনি আপনার সামনে ঢালের মতো করে চেপে তুলে ধরবেন, আর বেঈমানরা আপনাকে তীর মারবে, ওই তীর আমার সন্তানের গায়ে লাগবে, শরীরে লাগবে, এ পুরোপুর হবে, আমার সন্তান মারা যাবে। বিনিময়ে আমার রাসূল দুনিয়ায় বেঁচে থাকবে। কিয়ামতের মাঠে আমি বলতে পারবো শহীদের মা, আর আমি নবী থেকে বঞ্চিত কমপক্ষে দুনিয়ায় হব না। এই রকম ভালোবাসা, এই রকম ত্যাগের বিনিময়ে পৃথিবীতে এসেছে ইসলাম। এই জন্য একজন দার্শনিক বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা
তোমরা শোনো, তোমরা কোরআনকে লিখা দেখছো, কোরআনটা লেখা আছে সাদা কাগজের উপরে কলমের কালি দিয়ে লেখা, আর আমি দার্শনিক বলছি না না না, কোরআনটা শহীদের রক্ত দিয়ে লেখা। শহীদরা রক্ত দিয়েছে বলে এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। হাজার হাজার প্রাণ এই ইসলামের জন্য গিয়েছে, হাজার হাজার আলেমকে জেলের মাটিতে যেতে হয়েছে, হাজার হাজার আলেম উলামাকে এই ভারতবর্ষের বেঈমানরা জেলের মধ্যে রেখেছে, হাজার হাজার আলেমদেরকে মেরে কেটে আকাশের দিকে গাছের দিকে টান দিয়ে পাখির খাবার বানিয়েছে, বাঘের খাবার বানিয়েছে, সিংহের খাবার বানিয়েছে। এরপরে এই ভারতবর্ষের মাটিতে ইসলাম ও মুসলমানরা এখনো পর্যন্ত ইসলামকে পেয়েছে। সেই জন্য বলছিলাম ইসলাম পৃথিবীর বুকে আসেনি এমনি এমনি, ইসলামকে আসার পিছনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজও পৃথিবীর বুকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে, হাজারো ষড়যন্ত্র করার পরে তাদের সমস্ত ষড়যন্ত্র মাটির তলায় তলিয়ে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, আজ আমরা ইসলামের জন্য অনেকজন অনেক কিছু দিয়ে থাকি, অনেকজন অনেক কিছু দেওয়ার পরে ইসলাম পৃথিবীতে আজ পর্যন্ত টিকে আছে। আজ আমি বলতে চাই, কয়েকদিন আগে আই লাভ মোহাম্মদ বলার কারণে অনেকজনকে জেলে যেতে হয়েছে। যাদের চিন্তা, যাদের চেতনা এপারে দুনিয়া ওপারে আখিরাত, এপারে শহীদ হয়ে চলে গেলে ওপারে জান্নাতে পৌঁছানো যাবে, তাদেরকে কি কোনোদিন ইসলাম ও মুসলমান থেকে দূরে রাখা যাবে? যায়নি, যাচ্ছে না, যাবেও না। সেই জন্য বলছিলাম, সম্মানিত উপস্থিতি, দ্বীন ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার উন্নত মানের সবথেকে বড় মাধ্যমের নাম হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা আছে, পৃথিবী আছে, মাদ্রাসা নেই, পৃথিবী নেই। জাতির কাছে মাদ্রাসার গুরুত্ব হচ্ছে অপরিসীম। কাজেই আমি বলবো, আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক থাকবে। এই আল্লাহ বলার লোক, ইমানদার লোক তৈরির কারখানা নামই হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা আছে, ইমানদার তৈরি হবে। মাদ্রাসা নেই, ইমানদার থাকবে না। ইমানদার না থাকলে পৃথিবীর চাকা আর ঘুরবে না। সেই জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, এই মাদ্রাসার পঠন পাঠনকে উন্নত মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এখন আমাদের একটাই কর্ম, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করা। যারা ধনবান আছেন তাদেরকে দান সাদকার মাধ্যম দিয়ে এই মাদ্রাসাকে আরো বৃদ্ধি করা, মাদ্রাসার পঠন পাঠনকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালানো। সেই জন্য আমি শেষের বেলায় বলতে চাই, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝালাম, ইসলাম ও মুসলমানদেরকে পজিশন দিকে লক্ষ্য রেখে কিছু কথা আপনাদেরকে বলেছি। ইসলাম এমনি এমনি আসেনি, আসার পিছনে অনেক ত্যাগ করতে হয়েছে। তো আপনাদের একটু ত্যাগ দেখতে চাই। এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটু আবেদন করব, একজন এমন কোন আল্লাহর বান্দা আছেন যিনি বুক ভরা ভালোবাসা নিয়ে বলবেন, মাওলানা সাহেব, ইসলামের জন্য অনেক মানুষ তো জীবন দিয়েছে, আজকে আমি ইসলামের জন্য জীবন তো দিতে পারলাম না, যদি কোনোদিন প্রয়োজন হয় জীবন দেওয়া, জীবন দিব, তবে আজকে মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিলাম, প্রয়োজন হলে জীবনটাও আমি দিয়ে দিব। আল্লাহ যে জায়গায় বলেছেন, আগে মালের কথা বলেছেন, তারপরে জানের কথা বলেছেন। ইসলামের জন্য আগে মাল দাও, তারপরে জান দাও। এমনও পজিশন হতে পারে সেই দিন আমাদের জীবনটাকে দিতে হতে পারে। এখন একজন কেউ কে আছেন যিনি বলবেন, আমি 10,000 টাকা এ মাদ্রাসার জন্য দিব? একবার নারে তাকবীর আওয়াজ দিই, সিংহের মতো গর্জন দিয়ে বলবেন, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। একবার জোরে সকলে বলুন, নারে তাকবীর। কে আছেন ভাই? কত আছে? কি নাম? মাদ্রাসা সভাপতি হাবিবুর রহমান, সাইফুদ্দিন। ভাই আমি 10,000 চেয়েছি, এটা 10,000 করতে হবে ভাই। যাই হোক, জেনারা চালাচ্ছেন মাদ্রাসা, তেনারা যদি সাপোর্ট করেন, ওটাই বিল পাস করা আছে, আর কিছু বলেন, আমার তো আর কিছু করার নেই। তবে আমি 10,000 চেয়েছিলাম, তো 5,000 এসেছে, আলহামদুলিল্লাহ। তবে 10,000 দেওয়ার লোক আছে, কেউ কে আছেন 10,000 টাকা দেওয়ার মতো? একজন, তার জন্য আমি মুসাফির হালাতে রয়েছি, দোয়া দিয়ে বিদায় নিব। সাইফুদ্দিন ভাই 5,000 টাকা, আপনি? এনামুল ভাই 2,000 টাকা। আচ্ছা, আমি 2,000 5,000 গল্পটা একটু পরে আসবো, সিরিয়ালে একটু পরে আসবো। একজন
একজন কে আছেন আল্লাহর বান্দা মার্দে মুজাহিদ, তিনি বলবেন আমি 10,000 টাকা দিব, 10,000 তিনি বলবেন আমি তার জন্য দোয়া দিব, ইনশাআল্লাহ এ টাকা আপনি এমন একটা দিনে পেয়ে যাবেন যেই দিন দুনিয়ার কোনো কিছুই আপনাকে পরিচয় দিবে না, কোনো জিনিস আপনি পাবেন না। সেই দিনে আপনার এই দান আপনাকে খুঁজে বার করে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। সেই দিনের জন্য একজনকে দেখতে চাই যিনি 10,000 টাকা দিবেন। সাইফুদ্দিন ভাই আমার 5,000 টাকা দিয়েছেন, ইনামুল ভাই 2,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহেব আপনি যাই হোক, একবার লিল্লাহি তাকবীর না দিয়ে আর পারলাম না, একবার সকল বলি নারে তাকবীর। আমাদের সমাজসেবী, আমাদের সম্মানিত ব্যক্তি শিহাবউদ্দিন সাহেব চেয়েছিলাম 10,000, উনি বলছেন না 10,000 নয় 11,000, তো উনি 11,000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার সেবাকে তুমি দ্বীনের জন্য কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ ওনার শরীরকে তুমি সুস্থ রাখো, আত্মীয় স্বজন যারা তোমার কাছে চলে গেছে জানি না কি অবস্থায় আছে, আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওনার ব্যবসা বিজনেসকে তুমি উন্নতি দান করো, বাড়ির সবাইকে তুমি নামাজি বানিয়ে দাও, বলি আমিন। মাদ্রাসার সেক্রেটারি সাহেব শফিকুল ইসলাম, মাদ্রাসার সেক্রেটারি সাহেব শফিকুল ইসলাম, নারে তাকবীর, 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কে দিল? আপনি। এটা 2,000 করে 5,000 করেন, একটু পরে দিয়ে দিবেন। নারে তাকবীর। কি নাম? কারি নুরুল ইসলাম। মানুষেরা বলে আলেমরা দান করে না, তা আলেমরা দান করার পজিশন যার আছে আলেমরা নিশ্চিত দান করবে। বেতন তো 6,000, খরচ যায় 9,000, কি করে দান করবে? তারপরেও যে উনি দান করেছেন 5,000, 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, তার ইনকামে বারাকা দান করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে তোমার কাছে, আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ দ্বীনের খেদমত গুলিকে তুমি দ্বীনের জন্য কবুল করো, কিয়ামতের ময়দানে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়া আমার টাইম আর মাত্র 1.5 থেকে 2 মিনিট আছে, একবারে কাটাই কাটাই 8:30 বেজে গেলেই আমি ছেড়ে দিব, আর মাত্র 1 মিনিট আছে। 1 মিনিটের মধ্যে আল্লাহর যারা বান্দা আছেন তাদের কাছে বলবো 10 জন একটা করে 1,000 টাকা, 10 জন একটা করে 1,000 টাকা দেনেওয়ালা। একটু সামনে যে সমস্ত যুবক ভাইরা আছেন একটু উঠে দাঁড়ান তো ভাই, যে তারা একটু কমপক্ষে বলুন মাওলানা আজকে ইতিহাস শুনলাম, ইসলামের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, তার মধ্যে আমরা তো জীবন দিতে পারছি না, প্রয়োজন হলে জীবন দিব, তো 1,000 পকেটে ছিল দিলাম। এই নিয়াতে একজন সর্বপ্রথম উঠন্ত ভাই 1,000 টাকা দেওয়ার জন্য 10 জনের কাছে চেয়েছি, মাত্র 10,000 টাকা 1,000 করে আসবে ইনশাআল্লাহ। একবারে নারাই তাকবীর দিয়ে শয়তানকে তাড়িয়ে দিয়ে ইমানদারদেরকে একটা করে 1,000 টাকা দেওয়ার আমরা সুযোগ করে দিই। সকলে বলুন নারাই তাকবীর। কে আছেন ভাই? 1,000 টাকা সর্বপ্রথম একজন যুবক আসুন তো ভাই, একজন 1,000 টাকা ইনশাআল্লাহ 9 জন পর পর আসবে, এটা আমার বিশ্বাস আছে। যাই হোক আমার টাইমও শেষ হয়ে গেছে, বক্তা এসেও গেছে, আমি যেটা চাইলাম হয়তো আমি পূরণ করতে পারলাম না। আমার স্নেহের ভাই ইমদাদ হক রহমানী সাহেব উনি এই দায়িত্বটা উনি পালন করবেন। আমি এখান থেকে সমাপনী দিচ্ছি। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওটার জন্য ফোন করতে চাচ্ছিলাম। এই তো যুবককে চেয়েছিলাম, যুবক না এসে বৃদ্ধ বয়সের চাচা চলে এসেছে 1,000 টাকা। আচ্ছা আসসালামু আলাইকুম। বক্তব্য রাখছিলেন ইবাদুল্লাহ ইসলাহি সাহেব, নদিয়া থেকে আগত বক্তা। খুব সুন্দর বক্তব্য রাখছিলেন, কিন্তু তিনাকে আমরা সময় না দিতে পেরে
তিনার বক্তব্য শেষ করালাম। এবার আমাদের মাঝে একটা বিশিষ্ট সমাজসেবী কর্ণধার, তিনি হচ্ছেন হাজী শাহাবুদ্দিন সাহেব। তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য 5 মিনিট অনুরোধ করছি। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, এবং আপনারা সামনে যারা আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমাদের এই মাদ্রাসা খুব প্রয়োজন। এই মাদ্রাসা যদি না থাকে, এমনি তো অন্ধকারে আছি, আরো অন্ধকারে যাবে। তো আপনাদের কাছে আমি, যারা শুনছেন মাওলানাদের বক্তব্য, জালসা, হাদিস, কোরআনের কথা, তা আমাদের একটু মনে হয় কমজোর আছি আমি। যেমন শিক্ষাতে আমরা অনেক কম, ইমানেও মনে হয় অনেকটা কম জায়গায় আছি। মাওলানা সাহেবেরা তাকরীর করতে করতে যখন নারে তাকবীর বলছে, তা আপনার মনে হয়, তখন মনে হচ্ছে যে আমরা আল্লাহু আকবার কহবো না। মাওলানা যতই নারে তাকবীর বলুক, আমরা ওখান থেকে সরবো না। একটা কথা শোনেন, আপনারা ওখান থেকে যত জোরে আল্লাহু আকবার বলবেন, এনার বলার তত আর সুন্দর হবে। মাদ্রাসা এই জালসার মাহফিলের রৌনক আলাদা হবে। ইমানদার বসে আছে, এটা আপনার একবার আল্লাহু আকবার বলা, এই মাহফিল সাক্ষী দেবে। একটা আপনারা আল্লাহু আকবারটা অন্তত পক্ষে জোরে বলবেন। দ্বিতীয়, আমার অনেকটা বদল হয়নি এখনো। জালসা যতই করি, প্রতি বছর এখানে জালসা হয়, পাশের গ্রামে হয়, অন্য জায়গায় হাদিস কোরআন যতই শুনি, যতক্ষণ শুনি ততক্ষণ থাকি ঠিক, তারপরে যেমন জায়গায় ছিলাম সে জায়গায় চলে গেলাম। ইসলাম এমন একটা জিনিস, পৃথিবীর একে ধ্বংস করার জন্য অনেক বড় বড় জালিম এসেছে। প্রমাণ ইতিহাস সাক্ষী দিচ্ছে। নবীদের কাহিনীতে যখন যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য কে উঠেছিল? নমরুদ। মুসা আলাইহিস সালামকে কত যন্ত্রণা দিয়েছিল ফেরাউন। আমাদের কাছেও ছোট ছোট ফেরাউন আছে, বলতে পারি না, বুঝতে সবাই পারি। এই সময়ে গত সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে নতুন করে একটা জিনিস শুনলাম। আই লাভ মোহাম্মদ বলার জন্য অনেক তালেবে ইলম, অনেক মাওলানা এখন জেলে আছে। তাই বলেন তো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কে ভালোবাসি না? একটা লোক আছে ওকে ভালোবাসি না? আমার মন থেকে, আমি আমার প্রাণ থেকে ওকে বেশি ভালোবাসি। আমি যদি ওকে ভালো না বাসি, তো আমি পূর্ণ মুসলমান হতে পারবো না। পূর্ণ মুসলমান হতে যদি হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়তে হবে। এর আকর্ষণ অনেক। মাওলানা সাহেব যখন বলছিলেন, যেটা উত্তর কোরিয়াতে 3 মাস আগে 27 জন সায়েন্টিস্ট, ওখানকার সবথেকে সর্বোচ্চ শিক্ষিত লোক, আল কোরআনের কিছু ভুল ধরতে গিয়ে, ইসলামের কিছু ত্রুটি খুঁজতে গিয়ে নিজেই মুসলমান হয়ে গেলেন। আজ থেকে 1 সপ্তাহ আগে 350 লোক নাগাল্যান্ডে মুসলিম হয়েছে, একই জায়গায় বসে। তাহলে এর আকর্ষণটা কি আছে? ওরা বুঝতে পারে দূর থেকে ইসলাম কি, আমরা বুঝতে পারি না ঘরের ভিতর থেকে এটা কি, কোন জায়গায় আছি। আমার আব্বার নাম নিজামউদ্দিন, আমার নাম শাহাবুদ্দিন, এই নামটাই শুধু মুসলমান আছে, তরিকাতে কোন জায়গায় মুসলমান আছি? আমাকে আমার মন প্রাণ সমস্ত কিছু ইসলামের সাথে জুড়ে দিতে হবে।
5টা ফরজ আছে, তারপরে আরো কিছু আনুষঙ্গিক আছে, এটা নিয়ে যেতে হবে। পূর্ণ মুসলমান যদি হই তাহলে সম্পূর্ণটা আমাকে এর তরিকা অনুযায়ী চলতে হবে। যারা বুঝতে পারলো গায়ের মুসলিম ঘরে জন্ম নিয়ে পৃথিবীর আজকের বাজারের যারা 30-35 বছর বয়সের ছেলে আছে, আমেরিকাতে একটা লোক ছিল মাইকেল জ্যাকসন, ওর পায়ের ঠুমকা ডান্স দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ ডলার ছিটিয়ে দিত। সেই লোকটা ওর কাকাতো ভাইকে বলছে, আমি মনে শান্তি পাচ্ছি না। তো ওর কাকাতো ভাই বলছে, তুই মুসলিম কোরআন শরীফ পড়ে দেখ। কোরআন শরীফ পড়তে গেল, মরার কিছুদিন আগে ইসলাম গ্রহণ করল। আমার ওই সময়ের ওই বয়সের ছেলেরা, ওয়েস্ট ইন্ডিজের এক ব্যাটসম্যান ছিল যার সামনে বল করতে বোলাররা ভয় পেত। ক্রিকেট খেলছো না, তার নাম হলো ব্রায়ান লারা। কি আকর্ষণ পেল, উনি ইসলাম গ্রহণ করল। সাউথ আফ্রিকার বব উলমার পাকিস্তানের কোচিং ছিল, পাকিস্তান ক্রিকেট টিমের কোচিং করাতো। যেদিন মারা যায় তার 3 দিন আগে ও ইসলাম গ্রহণ করেছে। তাহলে এর আকর্ষণ কি? ওরা দূর থেকে বুঝতে পারল, আমরা ঘরের থেকে বুঝতে পারলাম। আমার এইখান জায়গায় আপনাদের কাছে বলছি, দ্বিতীয়, মাদ্রাসাগুলো যদি আজকে উঠে যায় তাহলে শুনে রাখেন, আমাদের জানাজা পড়ার লোক পাবেন না সামনে। আপনি মরেন, আপনার বাপ মরুক, আপনার ছেলে মরুক, আপনার যে কোনো লোক মরুক, এই মাদ্রাসাগুলো আছে বলে কিছুটা লাগাম আছে, এইখানে চেতনা আছে বলে কিছুটা আছে। না হলে শিক্ষার যে আমাদের পশ্চিম বাংলা বা ভারতবর্ষ শিক্ষা এখন যে অবস্থায় গেছে, মাদ্রাসার একটা ছেলে, স্কুলের একটা ছেলে, মাদ্রাসা থেকে মৌলবি পাস, স্কুল থেকে মাধ্যমিক পাস, কম্পিটিশন করান, এই মৌলানা এই ছেলেটার কাছ থেকে ও জিরোতে যাবে, কারণ স্কুলের শিক্ষার মান শেষ হয়ে গেছে। তাহলে আপনাকে শিক্ষা যদি হয়, পূর্ণ মুসলমান হতে হয়, শরীর শির দাঁড়া করে হাঁটতে হয়, তাহলে শিক্ষার জগতে আপনাকে যেতে হবে। যারা শিক্ষা গ্রহণ করেনি তারা দুনিয়ার মজাটা পায়নি, থেকে গেছে। ওই অনেক লোক এখনো দেখি কিছু কিছু বাড়িতে অন্ধকার আছে। না হলে সেদিন ডালখোলায় একটা জমি রেজিস্ট্রি করতে গেছে, তো আঙুল এখনো দিছে 18 বছরের ছেলে। শরম লাগে না? বাংঠা দিছে তোমার ছেলে কেন? এতগুলো স্কুল, এতগুলো মাদ্রাসা আছে, আপনার টাকা দিয়ে মাদ্রাসায় চলছে, এটা সরকারের টাকা আছে না? এখানে আমার, আপনার, আপনার গ্রামের গরিব বড় লোক যা আছে এরাই এই মাদ্রাসাগুলো চালাই। তাহলে আপনার ছেলেটাকে 3 বছর 5 বছর পড়বে, 10 বছর পড়াতে অসুবিধা কোথায়? 18 বছরের ছেলে বাংঠা ছাপ দিচ্ছে। ভাই সেদিন 2-1টা খারাপ কথা বলেছিলাম ডালখোলায়, ওর বাপকেও বলেছি, ছেলেটাকেও বলেছি। লজ্জা লাগে না? বাংঠা ছাপ দিতে এসেছো এখানে, তোমার পকেটে 15,000 টাকা দেবেন, মোবাইল আছে, 5 টাকার কলম চালাতে শিখোনি। ঘটনা হচ্ছে এইটাই শরম লাগে যখন আমার কোন সম্প্রদায় যখন কোন জায়গায় গিয়ে লেখাপড়ার না করে ওই বাংঠা ছাপ দেই যখন, তখন খুব শরম লাগে। আজকের বাজারে কেন বাংঠা ছাপ থাকবে? কথাটা বুঝতে পেরেছেন? আমার কথাটা এখানে, সবাই শিক্ষার দিকে এগিয়ে যান। আমি চাই নদিয়া থেকে এবাদুল্লাহ মাওলানা সাহেব এসেছে, আপনার আমতলা গ্রামের কেন এবাদুল্লাহ একটা তৈরি হবে না মাওলানা? আপনার গ্রামের মাওলানা কেন তৈরি হবে না? উনি বাংলা দাপিয়ে বেড়াচ্ছে, আমি চাই আমার গ্রামের ছেলেও বাংলা দাপিয়ে বেড়াক, ইনিও তাকরির করতে যাক। আপনারা ছেলেগুলোকে শিক্ষা ওইভাবে দেন। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাই হচ্ছে ইসলামী শিক্ষা। এখানে তরিকা আছে, আর এই শিক্ষাটা শুধু এখানে নয়, আপনার পৃথিবীতে কাজে লাগবে। মাটির নিচে যেদিন যাবেন সেদিনও কাজে লাগবে, আর যেদিন কিয়ামত মহাপ্রলয়ের পরে যেদিন আপনার হাসর হবে, হিসাবের দিন হবে, সেদিনও আপনার কাজে লাগবে। আর ওই কাজটা লেগে গেলেই
আপনার জিন্দগি ফতে যাতে জান্নাতে আপনার জায়গাটা হয়ে যাবে। প্রথম হচ্ছে এই। দ্বিতীয়, আমরা ভারতবর্ষে মাইনরিটি মুসলিম। আমার কাউন্টিং না, আমার সরকারও বলতে পারে না আমরা কত সংখ্যায় আছি। কেউ বলছে 25 কোটি, কেউ বলছে 30 কোটি, কেউ বলছে 35 কোটি, আবার একজন সেদিন রাগ করে বলেছে 40 কারণ হোক, ও রেগে গিয়ে বলেছে। কিন্তু আমার মনে হয় ওইটাই সত্য কথা বলেছে রাগ করে। তাহলে যখন ও 40 কারণ হোগা বলেছে, তাহলে আমরা এত লোক মার খাচ্ছি কেন? 40 কোটি লোক থেকে মার খাচ্ছি কেন? 2 কোটি মারওয়াড়ি গুলো আছে, ওদের কেউ কিছু করতে পারে না। 4 কোটি শিখ ভাইরা আছে, তাদের কেউ কিছু করতে পারে না। 50 লক্ষ ফার্সি গুলো, যে পার্সি গুলো আছে, যে রতন টাটা মারা গেল, ওরা 50 লক্ষ আছে, তাদের তো কেউ কিছু বলে না। যা কিছু রাগ আমাদের উপরে। ওয়াকফ নিয়ে খেলা শুরু হলো। ওয়াকফের আমরা প্রতিরোধ করতে যখন চাইলাম, ওরা খুব চালাক মাথা মুর্শিদাবাদে একটা দাঙ্গা করে দিল। তার ফলে কি হলো? দাঙ্গা যেন এটা নিয়ে আর মুসলিমরা মাথা তুলতে না পারে, এটাই ছিল চালাকি। তারপরে মাননীয় আসলেন, এসে বলে দিলেন, এইটা নিয়ে যদি তোমাদের কিছু বলার থাকে, তোমাদের আন্দোলন করার থাকে, তাহলে দিল্লিতে গিয়ে করো, বাংলায় নয়। আমার আমতলা মাদ্রাসা বাংলা, উত্তর দিনাজপুর করণদিঘির মধ্যে, এইটা যদি কেড়ে নেয় তো আমি আন্দোলন কোথায় করব? আমাকে এখানেই করতে হবে আন্দোলন। আমার জুমা মসজিদ আমতলাই, আমার মসজিদ কেড়ে নেবে। আরে আমরা মুসলমান তো যতদিন বেঁচে আছি, মাটির উপরে হাঁটবো যতদিন, 60 গজ জমিন লাগবে। মরে যাব তাও 2 গজ জমিন লাগবে। কোথায় যাব আমি আন্দোলন করতে? তো বলছে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। বোঝা গেল মিলি ভগত করে দুজনে এক জায়গায় আছে। এখান থেকে আমরা, আমাদের উপরে জুলুমটা এই জন্যই যে এরা কম শিক্ষিত, 12% শিক্ষিত আছে। এরা যদি শিক্ষিত বেশি হয়, নিজের শরীরটা দেখতে পাই, তাহলে এরাকে কেউ থামাতে পারবে না। মাওলানা সূরা লাহাবের তরজমাটা করছিলেন, এটা এত সুন্দর তরজমা আছে। যদি বাড়িতে একবার সূরা লাহাবের এটা দেখেন, আল্লাহ ওখানে কত সুন্দর ভাবে বলেছে। রাসূলুল্লাহকে গাল দিয়েছিল, আল্লাহকে বরদাস্ত হয়নি, তার জন্য ওকে এমন একটা জিনিস ওর উপরে দিয়ে গেছে যে কিয়ামত পর্যন্ত ওটা যতদিন থাকবে ওর উপরে অভিশাপ হতেই থাকবে। আমি যেটা বলতে চেয়েছি, আমরা অভিশাপের মধ্যে যাব না, আমরা দোয়ার মধ্যে থাকব, আমরা লোককে ক্ষমা করার মধ্যে থাকব। তবে আমাকে শিক্ষিত হয়ে আমার প্রত্যেকটা লোকের কাছে, গার্জেনের কাছে অনুরোধ, আমাদের বাড়ির কোনো ছেলে মেয়ে যেন মাদ্রাসার, স্কুলের বাইরে না থাকে। না হলে আপনার সম্পত্তিও যাবে আর আপনাকে টেনে হিচড়ে বসিয়ে দেওয়া হবে, আপনি কোনো কথাও বলতে পারবেন না। এসআইয়ের নিয়ে খুব ভয়ের মধ্যে ছিলাম। এসআইয়ের আমাদের সাপে বর হয়েছে, কারণ আমরা যতই মুখে বলতাম বিশ্বাস করতো না। গায়ের জোরে কোনো সময় আমাদেরকে বাংলাদেশে ঘুষপটিয়া বলা হয়েছে, গায়ের জোরে বলতো ওটা। কিন্তু আমার বাপ দাদা দেশকে ভালোবেসে এই দেশ থেকে অন্য দেশে যায়নি। আমরা বাই চান্সে নয়, বাই চয়েসে আমার পূর্বপুরুষরা এই দেশে থেকেছে। অথচ আপনাকে বারবার খুব দুঃখ লাগে যখন আমাদের ঘুষপটিয়া বলা হয়। আমার 7 খানদান এখানে জন্মেছে, এখানেই মরেছে, অথচ আমরা ঘুষপটিয়া হয়ে গেলাম। এসআইয়ের মধ্যে আমাদের ঠকতে এসেছিল, নিজেই ঠকা পড়েছে, নিজেই যন্ত্রণার মধ্যে গেছে। এখন ওরাই বিরোধ করছে, আর যে বেশি বেশি করছিল এসআইআর হতে দিব না, এসআইআর হতে দিব না, এটা ইশারা ছিল এসো, এটা ইশারা ছিল যে তুমি এসো। আমি যতই না করি, এনআরসি নিয়ে যত ঝামেলা করেছে, এই দুজনের মিলি ভগতে ছিল। আমি আর বেশি কথা বাড়াবো না। এখান থেকে আমার বলার মধ্যে কিছু যদি ভুল থাকে আপনারা ক্ষমা করবেন। তবে একটা অনুরোধ করে যাচ্ছি আমার মুসলিম ভাইদের কাছে, আপনার বাড়ির ছেলে হোক আর মেয়ে হোক, স্কুলের বাইরে
শিক্ষার বাইরে যেন কেউ না থাকে। বেটা ছেলা যদি পড়ান এক গোষ্ঠীর সুনাম, বেটি ছেলা পড়ান দুটা খানদানকে লিয়েও লাইট দেবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হাজী সাহেব মূল্যবান বক্তব্য রাখলেন শিক্ষা সম্পর্কে। আর এর পূর্বের যিনি বক্তা ছিলেন তিনিও ওলামাদের এবং মাদ্রাসার শিক্ষার মধ্যে কি আছে সেই সমস্ত সম্পর্কে তিনি আলোচনা করছিলেন। তো আপনাদের কাছে অনুরোধ যে 3 জন হাফেজ দস্তারবন্দি মানে পাগড়ি দেওয়া হবে। টাইম 9:30 করেছি আমরা, টাইমটা করেছি আমরা থাকবেন। এটা আমতলার বুকে এবার প্রথম হচ্ছে। অনুরোধ থাকলো আপনাদের কাছে যে আপনারা এদিক ওদিক পালাবেন না, সঠিক জায়গা নিয়ে আপনারা আগিয়ে এসে বসে যান। জায়গা সামনে ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলোতে বসেন। আর আপনাদের যখন 9:30 টাইম হয়ে যাবে সেই সময় 3 জন হাফেজকে পাগড়ি দেওয়া হবে। তো আপনারা এদিক ওদিক আর পালায়েন না, জালসা কিছু নেকি নিয়ে যাবেন, বক্তব্য শুনবেন, তার সাথে সাথে কিছু দান খায়রাত করে যাবেন। মাদ্রাসা আপনাদের সহযোগিতাতেই চলে। মাদ্রাসায় যদি আপনারা সহযোগিতা না করেন, সাহায্যের দান হাত যদি বাড়িয়ে না দেন, তাহলে মাদ্রাসা চালা অসম্ভব হয়ে যাবে। অতএব প্রত্যেক মুসলমানের উপরে এটা দায়িত্ব যে এই মাদ্রাসাটাকে সঠিকভাবে চালা, এর জন্য সহযোগিতা করা, এর জন্য সুপরামর্শ দেওয়া। অতএব তাহলে আপনারা সবাই সময় হিসাবে বসে থাকেন। আর এই যে সামনে আপনাদের সামনে একজন বক্তা হাজির হয়ে গেছেন, তিনি হচ্ছেন ইমদাদুল ইসলাম রাহিমি সাহেব, রহমানি সাহেব। তিনি এসেছেন, বক্তব্য রাখবেন 40 মিনিট মতো। তারপরে দস্তারবন্দি হবে মানে পাগড়ি দেওয়া হবে। পাগড়ির পরে আবার কি হবে, তিনি কিছুক্ষণ বক্তব্য রাখবেন। আর বক্তব্য রাখার সাথে সাথে কিছু কালেকশন হবে। অতএব আপনারা সকলেই বসে যান, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে বসে যান, সবাই বসে যান, জায়গা নিয়ে বসে যান। আর সামনের দিকে জায়গা থাকলে আগিয়ে চলে আসেন। যিনাদের খাওয়ার প্রয়োজন আছে তিনারা চলে যান, হোটেল খোলা আছে, হোটেলে গিয়ে আপনারা দাওয়াতনামা থাকলে দাওয়াতনামাতে খান, আর না হলে টিকিট কেটে ভাত খেয়ে এখানে এসে উপস্থিত হন। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে ইমদাদুল ইসলাম রহমানি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম ভাবে বক্তব্য রাখতে ভালো লাগবে বাপ ভাই।